ই ক্যাশ, তারপর লিখবেন 24, তারপর লিখবেন ডট, তারপর লিখবেন XYZ, এইটুকু লিখে আপনি সার্চ করবেন। এটা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে ওখানে আমি ফার্স্ট কমেন্টে পিনেট করে লিঙ্ক দিয়ে রাখবো, এখান থেকে প্রত্যেকে আসবেন। তো তারপর এখানে শুরুতে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেহেতু আমাদের এখানে কেউ একটা অ্যাকাউন্ট নাই। তো এই জন্য কী করবেন, এখানে থ্রি ডট নামে যে 3টা বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে একটা লেখা আছে যে রেজিস্টার অপশনে ক্লিক করবেন, যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এবং আমরা লাইভে এখানে একটা অ্যাকাউন্ট করবো, ঠিক আছে। তো তারপর এরকম চলে আসবে। এখানে অ্যাকাউন্ট করতে হলে কী কী প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। তো শুরুতে আপনি আপনার ইউজার নেম দিবেন, নামের সাথে ওটা সংখ্যা স্কোর দিবেন, এখানে একটা জিমেল দিবেন, এবং এখানে হচ্ছে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে থাকবে। এখানে মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি 11 ডিজিটের মোবাইল নাম্বার দিবেন। তারপর এখানে 8 সংখ্যাটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। আর এগুলো গাইস সব ছোট হাতে বসাবেন, তাহলে একটু ভালো হবে। তারপর এই জায়গায় টিক মার্কটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো গাইস শুরুতে হচ্ছে আপনি আপনার এখানে নামের সাথে কটা সংখ্যা স্কোর দিবেন, আপনার ইউজার নেম হয়ে যাবে। এখানে একটা জিমেল বসাবেন এবং বাংলাদেশ কান্ট্রি দেওয়াই আছে, এবং এখানে একটা মোবাইল নাম্বার দিবেন। তারপর হচ্ছে এখানে 8 সংখ্যাটা পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড এখানে বসিয়ে এখানে একটা টিক মার্ক করবেন। টিক মার্কটা করার পর হচ্ছে এখানে সাবমিট যে বাটনটা রয়েছে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, এবং সেভ বাটনে ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন, এবং এখানে আপনাকে আপনার নাম বসাতে হবে। তো আমি আমার নাম দিচ্ছি MD রামিম, তারপর লাস্টে আপনি ইসলাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে, এভাবে। তো দিয়ে এখানে নিচে যেগুলো আছে এগুলো আসলে দেওয়ার দরকার নাই, যদি চান যে দিবেন তাহলে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো তারপর সাবমিটে ক্লিক করবেন, দেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ফুলফিলভাবে ক্রিয়েট করা হয়ে যাবে। যে দেখেন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট সাকসেসফুল। তো অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে আপনি 20 টাকার মতো বোনাস পাবেন, ঠিক আছে, আমি যেটা পেয়েছি। সো এখন এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন। এখানে কিছু গেমস আছে এগুলো খেলে, তবে এর জন্য অবশ্যই আপনার এই অ্যাকাউন্ট বানাতে কিছু টাকা ফার্স্ট অফ অল আপনাকে ডিপোজিট করে নিতে হবে, ঠিক আছে। আর এখানে বোনাস অফার চলতে আছে, আপনি 500 টাকা ডিপোজিট করলে সাথে সাথে 200 টাকার মতো বোনাস পেয়ে যাবেন। ওকে, সো এখন আমি শুরুতে ডিপোজিট করবো, এর জন্য জাস্ট থ্রি ডট নামে যে 3টা বাটন আছে আপনি এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন। তো আবার ডিপোজিট নাওতে ক্লিক করবেন, এবং তারপর সিলেক্ট অনেতে ক্লিক করে এখানে বিকাশ, নগদ, রকেট উপায় 4টার মাধ্যমে ডিপোজিট করা যাবে। সো আমি এটার উপরে একটা ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যামাউন্ট লিখবেন। তো আমি ডিপোজিট করব 500 টাকা লিখলাম, আর এখানে মিনিমাম ডিপোজিট জাস্ট 300 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত। তো তারপর আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর এইখানে যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটায় কিন্তু বিকাশ, নগদ, রকেট উপায় খোলা, ঠিক আছে। এই নাম্বারটা প্রথমে আপনি কী করবেন, কপি করবেন। তো জাস্ট চেপে ধরে রাখবেন, কপি অপশনে ক্লিক করে কপি করে নিয়ে বিকাশ অ্যাপে চলে যাবেন। তো পিন দিয়ে বিকাশ অ্যাপে ঢুকবেন। তারপর হচ্ছে এখান থেকে সেন্ড মানি যে অপশনটা রয়েছে সেন্ড মানিতে ক্লিক করবেন। তারপর এখানে টুর জায়গায় নাম্বারটা পেস্ট করবেন, পেস্ট করে আবার অ্যারোতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার অ্যারোতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি অ্যামাউন্ট দিবেন। তো আমি আসলে করব এখান থেকে মনে করেন জাস্ট 500 টাকা দিয়ে এরা বাটনে ক্লিক করে বিকাশের পিন দিয়ে নিচ্ছি। বিকাশের পিন দিয়ে এরা বাটনে ক্লিক করে ট্যাপ অ্যান্ড হোল্ড টু সেন্ড মানি সেভে ধরে রাখবেন, টাকাটা সেন্ড মানি করা হয়ে যাবে। তারপর এখান থেকে ট্রানজাকশন আইডিটা জাস্ট কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে যাবেন ওয়েবসাইটে আসার পর এখানে কি করবেন, প্রথমে ট্রানজাকশন আইডি এই জায়গায় পেস্ট করবেন। তারপর যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন, ঠিক আছে। সো আমি আমারটা লিখে দিচ্ছি, আপনারটা আপনি এখানে সুন্দরভাবে লিখে দিবেন, ঠিক আছে। সো 3টা 6টা 9টা 11টা, হ্যাঁ ঠিক আছে, আমার নাম্বারটা আমি লিখে দিলাম। তারপরে এখানে কয় টাকা ডিপোজিট করছেন, তো আমি 500 টাকা করছি, 500 টাকা এখানে লিখলাম। তারপর এখান থেকে পে নাও অপশনে ক্লিক করে দিলাম। তো তারপর দেখতে পারবেন আমাদের রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে, যে দেখেন ইউ হ্যাভ ডিপোজিট রিকোয়েস্ট হাজবেন্ড ট্রেকেন, মানে এটা আমার রিকোয়েস্ট দিয়েছি এবং এটা কিন্তু বর্তমান অবস্থায় পেন্ডিং রয়েছে। ওকে, সো আপনি কি করবেন, এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এই যে টোটাল ব্যালেন্স এই জায়গায় 1 থেকে 5 মিনিটের ভিতরে সর্বোচ্চ তারা ব্যালেন্সটা অ্যাড করে দেয়। দেখি আমারটা কয় মিনিট অ্যাড করে, একটা 5-এ দিয়েছি রিকোয়েস্ট। তো গাইস দেখেন রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ইনস্ট্যান্টলি আমাদের ব্যালেন্সে কিন্তু জাস্ট মানে আমি 500 টাকা ডিপোজিট করছি, টোটাল 700 টাকা আমার ব্যালেন্স অ্যাড হয়েছে, মানে জাস্ট আমি 200 টাকা কিন্তু বোনাস পেয়েছি। আপনারাও কিন্তু জাস্ট এভাবে বোনাসটা পাবেন, ঠিক আছে। সো এখন আমরা জাস্ট এখান থেকে যে কাজটি করব, তো এখন আমরা গেম খেলবো। গেম খেলার জন্য জাস্ট নিচে আসবেন, আসার পর এখানে আপনি যে কোনো একটা গেম খেলতে পারেন, ঠিক আছে। তো আমি খেলবো প্রথমে হেডটেলের গেমটা, এই জন্য এই গেমটার উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর গেমটি চলে আসবে, এখানে অ্যামাউন্ট দিবেন। তো আমি আসলে এখান থেকে জাস্ট প্রথমে এই গেমটা মাত্র 10 টাকা হলেই প্লে করতে পারবেন। তো আমি প্রথমে এখানে দিলাম 20 টাকা। 20 টাকা দিয়ে আপনি এখান থেকে কি হেড নেবেন নাকি মানে হেড নেবেন নাকি টেল নেবেন, তো আমি হেড নিয়ে প্লে নাওতে ক্লিক করে দিচ্ছি। এবং এইটা কিন্তু ঘুরতে আসছে, ঘোরার পর আসলে দেখা যাক আমাদের এখানে কি পড়ে, আমি আপনাদের লাইভে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখা যাক এখানে কি পড়ে। সো এটা কিন্তু ঘুরতে আসে, ঠিক আছে। তো ঘুরে দেখি কি পড়ে এখানে, আমি আপনাদের লাইভে দেখিয়ে দিব। তো
তো এই যে দেখুন এখানে লেখা হচ্ছে ইউ উইন, দ্য রেজাল্ট ইজ হেড ধরছে, হেডি উইন করছে এবং আমার ব্যালেন্সে কত টাকা 740 টাকা হয়ে গেছে। তারপর আমি অ্যামাউন্ট এখান থেকে 50 টাকা দিয়ে নিচ্ছি। তো তারপর এবার আমি টেল নিয়ে জাস্ট প্লে নাও অপশনে ক্লিক করে দিচ্ছি। এটা ঘুরতে আসছে, এবার দেখা যাক কি পড়ে। আমি আপনাদেরকে ইনশাল্লাহ লাইভে দেখিয়ে দেবো। তো এবার দেখা যাক আসলে এখানে কি পড়ে। সো এটা কিন্তু একদম পয়সার মতো ঘুরতে আছে, ঠিক আছে। সো তারপর দেখুন এখানে উইন করে ফেললাম, ইউ উইন, দ্য রেজাল্ট ইজ টেল ধরছি, টেল উইন করছি, ঠিক আছে, এবং 790 টাকা ব্যালেন্স হয়ে গেছে। তো এখন আমি ব্যাগে পেস করলাম, তারপরে স্পিন হইলে গেমটা খেলবো, এর জন্য গেমটার উপরে ক্লিক করবেন এবং গেমটা চলে আসবে, ঠিক আছে, এবং এখানে অ্যামাউন্ট দিবেন। তো আমি এখানে 100 টাকা দিয়ে নিচ্ছি। সো তারপর এখান থেকে যে ব্লু কালারটা নেবেন নাকি রেড কালারটা নেবেন, তো আমি ব্লু কালারটা নিয়ে প্লে নাওতে ক্লিক করলাম। এটা ঘুরতে আছে, ঠিক আছে। তো ঘোরার পর দেখা যাক কি পড়ে, কপালে কি আছে আর কি, ঠিক আছে। সো দেখা যাক, এই যে দেখুন আমরা কিন্তু উইন করে ফেললাম, ইউ উইন, দ্য রেজাল্ট ইজ বলে ধরছি, বলে উইন করছি। দেখেন ব্যালেন্স কয় টাকা হয়ে গেছে, 890 টাকা, ঠিক আছে। তো এখানে অ্যামাউন্ট একটু বাড়াই দিচ্ছি, 150 টাকা দিচ্ছি, ওকে। সো তারপর এখান থেকে আমি রেড কালারটা নিচ্ছি, নিয়ে প্লে নাওতে ক্লিক করে দিলাম। তো এইবার দেখা যাক এখানে কি পড়ে। আপনি চাইলে গাইস অ্যামাউন্ট বাড়াই দিতে পারেন, সমস্যা নাই, আপনার অ্যামাউন্ট যত থাকবে অ্যামাউন্ট ততই দিতে পারেন। সো এইবার দেখেন আবারও কিন্তু উইন করে ফেললাম। দেখেন ইউ উইন, দ্য রেজাল্ট ইজ, রেড কালারটা ধরছি এবং ওইটি উইন করছি। দেখেন 1040 টাকা ব্যালেন্স হয়ে গেছে। সো এখন আমি ব্যাগে পেস করছি এবং এই যে দেখেন রিফ্রেশ করে দেখাই দিচ্ছি ব্যালেন্স, এই যে 1040 টাকা হয়ে গেল। আর একটা বিষয়, আপনি কিন্তু এখানে অন্য যে গেমগুলো আছে এগুলো কিন্তু আপনি চাইলে খেলতে পারেন, ঠিক আছে। তো জাস্ট এখন হচ্ছে আমি এই জায়গাটা আপনাদের সামনে লাইভ উইথড্র করবো। তো উইথড্র করার জন্য এখান থেকে থ্রি ডট নামে যে 3টে বাটন আছে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখান থেকে জাস্ট এই যে উইথড্র অপশনটা রয়েছে, উইথড্রতে ক্লিক করবেন, আবার উইথড্র নাওতে ক্লিক করবেন। সো তারপর সিলেক্ট গেটওতে ক্লিক করে এখান থেকে বিকাশ নগদ রকেট উপায় এটা সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যামাউন্ট, তো আমি উইথড্র করবো 1000 টাকা, 1000 টাকা এখানে লিখে দিলাম। তারপর এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর এখানে কিসের মাধ্যমে উইথড্র নেবেন, ঠিক আছে, বিকাশ নগদ রকেট উপায় বিকাশ রয়েছে, তো আমি বিকাশে নিব, বিকাশে টিকমার্ক করলাম। আর এখানে অ্যামাউন্ট দিবেন, তো আমি 1000 টাকা নিব, 1000 টাকা লিখলাম এবং নিচে আপনার নিচে আপনার অ্যামাউন্ট লিখবেন, ঠিক আছে। এই জায়গায় আপনার অ্যামাউন্ট লিখবেন, অ্যামাউন্ট অফ মানি, এই জায়গায় আপনার অ্যামাউন্ট লিখবেন। আর উপরে যে অ্যাকাউন্ট নম্বরের জায়গায় আপনার বিকাশ নাম্বারটা লিখে দিবেন, ঠিক আছে। সো আমি আমারটা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর সব কিছু আপাতত ঠিক আছে। তো তারপর হচ্ছে আমি আমার জাস্ট এখান থেকে যে সাবমিট বাটন রয়েছে, সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর দেখেন এখানে লেখা হচ্ছে যে উইথড্র রিকোয়েস্ট সেন্ড সাকসেসফুল। তো আমাদের কিন্তু উইথড্র দেওয়া হয়ে গেছে এবং এটা কিন্তু পেন্ডিং রয়েছে 1000 টাকা, ঠিক আছে। সো আপনি থ্রিডটে ক্লিক করে যে ড্যাশবোর্ডে ক্লিক করে দেন, তাহলে দেখেন এই যে 1000 টাকা কেটে নিয়েছে, ঠিক আছে। তো আমি উইথড্র দিচ্ছি 1:10-এ, তো দেখি কয় মিনিটে তারা পেমেন্টটা করে। তো এখন আমরা একটু ওয়েট করি, দেখি কয় মিনিটে পেমেন্টটা আসে। আর সাইটটা কিন্তু খুবই 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 ট্রাস্টেড একটি সাইট, 100% পেমেন্ট করে, ঠিক আছে। তো দেখি কয় মিনিটে আসলে পেমেন্টটা আসে। এই সাইটের ভিতরে একটু ঘোরাঘুরি করি এবং দেখি কয় মিনিটে টাকাটা আমাদের আসে, ঠিক আছে। তো দেখি এখানে পেমেন্টটা কয় মিনিটে আমাদের আসে, আমি আপনাদের লাইভে দেখিয়ে দেবো। সো উপর থেকে অলরেডি দেখতে পাচ্ছেন বিকাশ থেকে একটা SMS চলে আসছে, ইউরোপ রিসিপ্ট টাকা 1000 টাকা। সো বিশ্বস্ততার এক নাম হচ্ছে আমাদের ecash24.xyz এই ওয়েবসাইটটিতে। উপর থেকে নোটিফিকেশন বাটনটা টান দিয়েছি, যে দেখেন 1000 টাকার SMS-টা এই মাত্রই চলে আসলো। তো SMS-টার উপর ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমি উইথড্র করছি 1:10-এ, 11-তে পেমেন্ট পাইলাম, ইউরোপ রিসিপ্ট টাকা 1000 টাকা। এবং যেই ওয়েবসাইট দিয়ে কাজ করে পেমেন্ট পেয়েছি ওটা রেফারেন্স লেখা আছে, দেখেন ecash24.xyz, ঠিক আছে।